ডিয়ার লার্নার, তোমাদের সবাইকে আমার আবির এডুকের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি টম লুজেস আ টুথ যে গল্পটি, এই গল্পটির সেকেন্ড পার্টটি পড়িয়ে দিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো। সিট ইয়ন্ড, সিট হাই তুলছিল। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম। বুঝতে পারছো, ঘুম থেকে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমরা ডাইরেক্টলি তো উঠি না, আমরা একটু এলবোতে ভর করে বা এলবোতে চাপ দিয়ে উঠি। তো এখানে কুনুইতে চাপ দিয়ে ও আলগা করে উঠলো, যেহেতু সে ঘুমের মধ্যেই একটু আগে ঘুম থেকে যেহেতু উঠেছিল। স্টেয়ার্ড অ্যাট টম, আর টমের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। বুঝতে পারছো ঘুম থেকে ওঠার পর কেমন করে তাকায় মানুষেরা। টম ওয়েন্ট অন গ্রোনিং, আর টম তো একটু দুষ্টু ছেলে। টম আর্তনাদ করছিল, টম চিৎকার করছিল। সিড সেইড, সিড বলেছিল টম সে টম 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 বলো। নো রেসপন্স, কিন্তু টম কোনো রেসপন্স করেনি। হেয়ার টম টম হোয়াটস দ্য ম্যাটার টম, এই যে টম কী হয়েছে বলো কী হয়েছে। সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসলি। সিড টমকে ঝাঁকনি দিয়েছিল একটু হাত দিয়ে, আর তার মুখের দিকে তাকিয়েছিল। টম মোন্ট আউট, এবার টম চিৎকার করছিল, কান্না করছিল। ও ডোন্ট সিড ডোন্ট শেক মি, এবার সে বলছিল সিড না না সিড আমাকে ঝাঁকনি দিও না, আমাকে এরকম করে নাড়া দিও না। হোয়াই হোয়াটস দ্য ম্যাটার টম, টম কী হয়েছে বলো আমাকে, কেন কেন তুমি কান্না করছো বলো। আই মাস্ট কল আন্টি, আমি কি পিসিকে ডাকবো। নো নেভার মাইন্ড, না 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 পিসিকে ডাকতে হবে না, এটা নিয়ে তুমি কোনো কিছু মাইন্ড করো। নেভার মাইন্ড এখানে বলছে যে তোমাকে কোনো চাপ নিতে হবে না। অ্যাকচুয়ালি মাইন্ড মানে এখানে মনে না, এখানে নেভার মাইন্ড মানে কোনো মনে করো না, কিন্তু এখানে বলছে না 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 তোমাকে চাপ নিতে হবে না। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, বলছে এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। আমার এই যে ব্যথা এটা এমনিতেই সেরে যাবে, মেবি আমার মনে হচ্ছে। ডোন্ট কল এনিবডি, না 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 কাউকে ডেকো না। বাট আই মাস্ট, সিট বলছে না আমি কিন্তু ডাকবো। ডোন্ট গ্রোন সো, তুমি যদি এইভাবে কান্না করো চিৎকার করো তাহলে কিন্তু আমি ডাকবো। টম ইটস অফুল, টম খুব এটা বিরক্ত লাগে, তুমি যদি এইভাবে কান্না করো খুব খারাপ লাগে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি এই ধরনের কতক্ষণ ধরে তুমি এরকম করে চিৎকার করছো কান্না করছো। আওয়ার্স, আউচ, অনেকক্ষণ ধরে, কয়েক ঘন্টা ধরে। দেখো ও এত দুষ্টু ছেলে, ও বলছে কি আমি কয়েক ঘন্টা ধরে আমার এরকম আমার ব্যথা বেদনা করছে, আমার ভালো লাগছে না, এখানে আউচ বলছে। ও ডোন্ট স্টেয়ার সো সিট ইউ উইল কিল মি। ও কি এখানে দেখো বলছে ও ডোন্ট স্টেয়ার সো সিট, এবার বলছে যে সিট তুমি এরকম করে স্টেয়ার করো না, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি, এইভাবে আমাকে ঝাঁকনি দিও না, আমাকে এইভাবে বিরক্ত করো না। টম হোয়াই ডিড নট ইউ ওয়েক মি সুনার, বলছে এবার সিট বলছে টম তুমি কেন তাহলে আমাকে আগেই বলোনি, কেন তুমি একটু আগেই আমাকে ঘুম থেকে তুলে দাওনি। ও টম ইউ আর নট ডাইং আর ইউ, ও টম তুমি কি মরে যাচ্ছ নাকি, তোমার কি খুব ব্যথা করছে। ডোন্ট টম, ও ডোন্ট, না টম না এরকম করো না। আই ফরগিভ এভরিবডি, সিট টেল দেম সো, এ বলছে দেখো আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ভুলে গেছি, আমি কাউকে চিনতে পারছি না। সিট টেল দেম সো, তুমি তাদেরকে ডাকো। সিট হ্যাড রাস্ট টু কল হেল্প, এবার সিট দৌড়ে যেতে লাগলো বাড়ির যে বড়রা আছে তাদেরকে ডাকতে দৌড়ে গেল। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ ক্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টন। এবার টমের যে পরিকল্পনা, তোমরা জানোই টম খুব দুষ্টু ছেলে, এবার তার কিন্তু কোনো কিছুই হয়নি। এবার তার জন্য এখানে বলছে টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, টমের যে পরিকল্পিত যে একটা কাহিনী ছিল সেটা পারফেক্ট হতে লাগছে, তাই সে আরও জোরে জোরে কি আর্তনাদ করছে, চিৎকার করছে। মিনহোয়াইল সিট ফ্লিউ ডাউন স্টেয়ার অ্যান্ড সেইড ও আন্ট পলি কাম টম ডাইং। এবার ইতিমধ্যে ওদের যেই ঘরে আছে ওটা দোতলা ঘর, ওরা উপর তলায় ঘুমাচ্ছিল,
তো উপরতলা থেকে নিচতলা, ডাউনস্টেয়ার মানে নিচতলায় আসা। এবার ডাউনস্টেয়ার মানে নিচতলায় চলে আসলো সিট, এসে এবার যে এখানে পলি নামে একজন মহিলাকে আমরা পাচ্ছি। সেই পলিকে বলছে যে পলি পিসি আসো আসো, টম মরে যাচ্ছে, টম মরে যাচ্ছে। ইয়েস, ডোন্ট ওয়েট, ডাইং। এখানে বলছে না, এখানে মহিলাটা বলছে যে ডাইং, মরে যাচ্ছে, কোশ্চেন করছে তাকে, টম মরে যাচ্ছে। এবার সিট বলছে ইয়েস, হ্যাঁ মরে যাচ্ছে, ডোন্ট ওয়েট, আর একটু থেমো না, একটু ওয়েট করবা না, একটু থেমে থেকো না, কাম কুইক, তাড়াতাড়ি চলো আমার সাথে। হোয়াট রাবিশ, কী বোকার মতো কথা বলছো, আই ডোন্ট বিলিভ ইট, আমার এটা বিশ্বাস হচ্ছে না। শি ফ্লিউ আপস্টেয়ার উইথ সিট অ্যান্ড ম্যারি। এখানে একটা আমরা মেয়েকে, ছোটো মেয়েকে পাচ্ছি, মারি বা ম্যারি। টম কাজিন, টমের হচ্ছে কাজিন, কাজিন মানে হচ্ছে কাকাতো বোন। টমের যে কাকাতো বোন, যার নাম হচ্ছে ম্যারি বা মারি, তাকে সঙ্গে করে সিঁড়ির উপর দিয়ে, এবার আপস্টেয়ার মানে সিঁড়ির, কারণ ডাউনস্টেয়ার মানে কি, পিসি নিচে ছিল নিচতলায়, এই জন্য পিসি মারিকে নিয়ে সিট শুদ্ধ আপস্টেয়ার এবার যাবে, উপরতলায় এবার গেল, এই জন্য আপস্টেয়ার। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রাম্বেল, তার পুরো মুখটি অন্ধকার হয়ে গেছে আর তার ঠোঁটগুলো কাঁপছিল। হোয়েন শি রিচ দ্য বেড সাইড, যখন সে বেড সাইডে গিয়ে পৌঁছালো, শি গ্যাপস আউট, সে ধপাস করে বসে পড়ল। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম, টম, কী হয়েছে তোমার? ও আন্টি, ও আন্টি, আমি না মরে যাচ্ছি, আমার খুব ব্যথা করছে। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, তোমার কী হয়েছে বাছা, কী হয়েছে? আমার ছেলে আমার বলে না এরকম করে, বাবু কী হয়েছে তোমার, আমাদের বড়রা যেমন করে বলে। দেন শি সেইড, তারপর সে বলেছিল, মহিলাটি বলেছিল, মানে টমের পিসি বলছে এখানে, টম, হোয়াট আর শক ইউ ডিড গিভ মি, টম, তুমি না আমাকে কি আজকে যন্ত্রণায় দিলে, আমার না, আমি তো শক খেয়ে গেছি যে তুমি মরে যাচ্ছ। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস, এখন তোমার এই বোকামি, তোমার এই নটিনেস, তোমার এই যে দুষ্টুমি, এটা বন্ধ করো, আর তুমি বলো যে তোমার কোনো কিছু হয়নি। এই জন্য বলছে দেখো, অ্যান্ড গেট আউট অফ দিস। দ্য গ্রোন সিস, এবার তার যে আর্তনাদ বা চিৎকার থেমে গেল। দ্য টো পেইন ভ্যানিস, এবার টমের যে পায়ের ব্যথা, তার যে আঙ্গুলের যে ব্যথা, সেটা ভ্যানিস হয়ে গেল, নাই হয়ে গেল। টম ফেল্ট আ লিটিল ফলিস, এবার টম কিছুটা নিজেকে বোকা অনুভব করলো। অ্যান্ড সেইড, এবং বলল, আন্ট পলি, হাউ মাই টুথ অ্যাক্স, আন্ট পলি, পিসি পলি, আমার দাঁতগুলো ব্যথা করছে, খুব ব্যথা করছে। দ্য পেন ইজ মোর দেন দ্যাট ইন মাই টু, আর এই যে আমার যে দাঁতের ব্যথাটা এখন যে করছে, এটা আমার পায়ের যে আঙ্গুলের ব্যথার থেকে অনেক বেশি। ইয়োর টুথ ইনডিড, এখন তোমার দাঁতের ব্যথা, বলবে তো দাঁতের ব্যথা করছে। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, কী হয়েছে তোমার দাঁতের কী হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাক্স অফুলি, আমার যে উপরের যে শাড়ির যে দাঁতগুলো আছে, তার মধ্যে একটা দাঁত আলগা হয়ে গেছে, আর এটা খুব ব্যথা করছে, খুব যন্ত্রণাদায়ক ব্যথা করছে পিসি। দেয়ার নাও ডোন্ট বিগিং দ্যাট গ্রোনিং অ্যাগেইন, তাই না, এইভাবে চিৎকার করো না। ওপেন ইউর মাউথ, তোমার মুখ খুলো। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তোমার দাঁত আলগা হয়েছে, তোমার দাঁত নড়তেছে, আর এই জন্য তুমি মারা যাবে না। ম্যারি, গেট মি আ সিল্ক থ্রেড, ম্যারি যাও নিয়ে এসো আমাকে একটা পশমের সুতো দাও। দেখবে ডাক্তারগুলো পশমের সুতো দিয়ে ছোটো বাচ্চাদের দাঁতগুলোকে উপড়ে ফেলে। টম বলেছিল, ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, ও পিসি প্লিজ আমার দাঁতটাকে উপড়ে ফেলো না। ইট ডাজ নট হার্ট মি অ্যানিমোর, ইট ডাজ নট হার্ট অ্যানিমোর, খুব একটা আমার ব্যথা করছে না। প্লিজ আন্টি, ও পিসি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, পিসি আমি বাড়িতে থাকতে চাই না, আমি স্কুলে যেতে চাই। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, এবার পিসি হাসতেছে আর বলছে, ও এবার বুঝতে পারলাম, তুমি বলছো তোমার এত বাহানা, টো ব্যথা করছে, তোমার টুথ ব্যথা করছে, এত কিছু ফোন দিয়ে, এটা হচ্ছে তুমি বাড়িতে থাকতে চাও, তুমি স্কুলে যাবে না, বাড়িতে থাকবে, আর তুমি ফিশিং করতে যাবে, মানে মাছ মারতে যাবে। এখন বুঝতে পারছি তোমার মতলবটা।
Tom, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. টম আমি তোমাকে খুব ভালোবাসি টম, আর তুমি সবসময় তোমার দুষ্টুমির দেখিয়ে আমার মনটাকে ভেঙে দাও। আমাকে তুমি ভয় দেখিয়ে দাও। আমি একটু আগে খুব ভয় পেয়েছিলাম, না জানি তোমার কি সত্যি কি না কিছু হয়েছিল। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। যাই হোক, এখন দাঁত ভাঙার জন্য যে সুতো টুতো লাগবে এগুলো রেডি হয়ে গেল। দ্য ওল্ড লেডি ফ্যাশনড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টম টুথ অ্যান্ড আদার এন্ড টু দ্য বেড পোস্ট। এবার সেই পলিপিসি কী করলো, পলিপিসি টমের যে দাঁতের যে একটা অংশকে বেঁধে দিল এই পশমের সুতোর একটা কোণ দিয়ে বেঁধে দিল, আর বাকি সুতোর যে একটা কোণ ওটাকে বেড পোস্টে মানে খাটের যে থাকে যে উপরের যে উপর অংশটা যে থাকে বেডের চারটা যে পায়ার মধ্যে একটা পায়ে বেঁধে দিল। শি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। এবার পিসি কী করলো, টান দিয়ে দিল, এবার দাঁতটা খুলে আসলো, আর ওই যেহেতু সুতোয় বাঁধা ছিল তো সেই বেড পোস্টে ঝুলেই আছে এখন এই টমের দাঁতটি। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার র অফ টিথ। তার উপরের সারির যে দাঁতগুলো সেখানে এখন একটা গ্যাপ হয়ে গেল, একটা সুন্দর একটা গ্যাপ হয়ে গিয়েছিল। দিস অ্যানেবল হিম টু স্মাইল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে। আর এই যে একটু যে ফাঁক হয়ে গেছিলো, আর এই ফাঁকটি টমকে আলাদাভাবে একটা টম যখন হাসতেছিল, টম যখন হাসতেছে তখন তার একটা আলাদা রকম হাসি দেখাচ্ছে তার এই দাঁতের ফাঁকা হওয়ার জন্য। তো চলো ওয়ার্ডনেসটাও করিয়ে দিই। এখানে যেমন আছে গ্রোন্ট মানে হচ্ছে টু মেক আ লং ডিপ সাউন্ড হোয়েন ইন পেইন, মানে খুব ব্যথা করা, ওটাকে আর্তনাদ করা যেটাকে বলে, ব্যথায় যখন মানুষ আর্তনাদ করে ওটাকে বলে গ্রোন। আর মোন্ট হচ্ছে কি ক্রাইড আউট ইন আ প্রলং টোন, এক নাগারে চিৎকার করাকে বলা হয় মোন্ট। ড্যাংলিং হচ্ছে কি হ্যাঙ্গিং অর সুইঙ্গিং ফ্রিলি, হ্যাঙ্গিং মানে ঝুলে থাকা, ওটাকে বলা হচ্ছে ড্যাংলিং। তো ডিয়ার লার্নার, আজকে এই পর্যন্তই, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। এরপরের দিন আমি তোমাদের এক্সারসাইজ 1, 2 বাকিগুলো করিয়ে দেবো। ও আমি এখানে একটু দেখিয়ে দিই, ছবিটা দেখো, এই যে খুব সুন্দর, এই যে দেখো, এই যে তার দাঁত উপরে ফেলার জন্য এই যে সুতোটা লাগাচ্ছে ওর দাঁতের একটা কোণে, এই যে বেড পোস্টে, এই যে দেখো এটা স্টিলের খাট, এই যে এটা জাস্ট একটা ছবি, এই যে আনপলি হতে পারে। আর এই যে দেখো এই যে দুজন মারিয়া আর সিট। তো এই যে আমার ভাস্তি এই যে ছবিগুলোকে কেমন করছে। তো আজকে টাটা বাই বাই, এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।